আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 9টা বাজে ডিউটি শেষ করে বাসায় বই ফেললাম ডাইরেক্ট পাতিলের ভিতরে খাওয়া দাওয়া করতে, কারণ লাল শাক অল্প পরিমাণে আসলে। আর রাতের খাবার দাবার শেষ করে ঘুম পড়লাম, উঠলাম সকাল 8টার দিকে। ঘুমে উঠে প্রথমে মুখ দিয়ে এলাম, এরপর চিন্তা ভাবনা করলাম নাস্তা করতে হইবে। তো নাস্তার জন্য কালকের যে বিস্কুট খাইছিলাম এই জায়গায় অর্ধেক পরিমাণ আসলে, আর বাসায় মুড়ি আসলে। চিন্তা ভাবনা করলাম মুড়ি বিস্কুট দিয়েই নাস্তা করি হেলাই। আর মুড়ি ডালার পর দেখে যান মাশাল্লাহ মুড়িও শেষ হয়ে গেছে। মুড়ি আবার এক প্যাকেট আনিয়ে রাখতে হইবে। যাই হোক, যা আসলে আলহামদুলিল্লাহ নাস্তা পানি শেষ করে শুরু করলাম আস্তে আস্তে পাক শাক করতে হইবে। প্রথমে এলাম ফ্রিজের দ্বারে মাছ বাইর করতে হইবে। তো ফ্রিজে গন্ধে বাইর করলাম ওই যে নিশ্চুইতে কেরালা মাছ নিয়ে রাখছিলাম, এইগুলা দেখে যেন কেরালা মাছের মাত্র 5 পিসই বাহি আছে। তো চিন্তা করতেছিলাম এই জায়গায় যদি 5 পিসি রান্ধি তাইলে বেশ হয়ে যাবে, আর এদিকে যদি 3 পিস রান্ধি তাইলে আবার কম হয়ে যাবে। তরকারি সবসময় 2 দিনের জন্যই পাক করি, তো 2 দিনের জন্য 4 পিস দরকার, কিন্তু 1 পিস আবার থাকি যাবে, এই জন্য কই 5 পিসই ভিজাই দেই। আর চাইছিলাম যে মাছের লাগে ফুলকপি দিয়ে পাক করবো, কিন্তু সবজির প্যাকেটটা খোলার পর দিয়ে উপরেই সিম রেহা। সিম তো আগেই নষ্ট হয়ে যাবে, ফুলকপি কয়েকদিন থাকবে আনে। সিম যাইনে রাখছিলাম এ কথা মনে নাই, তারপরও মাসাল্লাহ সিম কয় পিস ভালো আছে, আর সিমগুলোর চেহারাও ভালো, একদম বুড়ো বুড়ো হয়ে গেছে, ভিতরে বিসি বড় বড়। যাই হোক, সিমগুলো সুন্দর মতো কুইটে পেঁয়াজ মরিচ রসুন লগে 2টা টমেটো কাটিয়ে রাখলাম। আর সবকিছু কাটিয়ে রাখার পর মনের ভিতরে কিনলে কি জানি মনে হইলো যে আজকের সবচেয়ে তাড়াতাড়ি পাক করবো, চেষ্টা করে দেখি আধা ঘন্টার ভিতরে পাক শাক কমপ্লিট করা যায়নি। যার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ কষাই সুন্দর মতো তরকারি বসাই দিয়ে এরপর আস্তে আস্তে মাছ কাটা শুরু করলাম। আর 5 পিস মাছ কাটতে সময় লাগছে মাত্র 2 মিনিট, আর কেসি দিয়ে কাটছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, মাছ কাটা করার পরে সুন্দর মতো লবণ দিয়ে ধুইয়া এরপর হলুদ দিয়ে মিক্স করে রাখলাম বাজার লইয়া। কড়াই দিয়ে তেল দিয়ে সুন্দর মতো গরম করে দিয়ে দিলাম মাছ কয় পিস। এদিকে মাছ ভাজি করতেছিলাম আর ওইদিকে তরকারিও কষাই নিয়ে কাজ শেষ। ভিতরে জল দিয়ে দিলাম, আর তরকারি জলের ভিতরে বলকাইতে আইতে মাছ ভাজার কাজও প্রায় শেষ হয়ে গেছে। তবে তরকারি কিন্তু আগে অনেক কম জাল দিয়ে রাখছিলাম, যার জন্য মাছ ভাজার কাজ শেষ হইতে তরকারিও সুন্দর মতো আই পড়ছে, আর তরকারি একদম সব সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, মাছ কয় পিস দিয়ে দেওয়ার একটু পরে আবার টমেটো যা কাটিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম, আর লবণ চেক করে দিয়েছেন মাসাল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। এরপর চলে গেলাম গোসল দিতে। তরকারি উড়েই রেখেই গোসল দিতে গেছিলাম, চাইছিলাম তো আধা ঘন্টায় পাক শেষ করতে, কিন্তু আরো 20 মিনিট সময় বেশিই লাগছে। যাই হোক, এবার বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর মাছের তরকারি মাসাল্লাহ ভালোই লাগতে আসলে। সিম আলু আর মাছের স্বাদের কথা কি আর কইতাম। যাই হোক, দুপুরের খাবার দাবার শেষ করে আস্তে আস্তে আবার কয়েকটা চাল বই দিলাম রাত্রে খাবার লাগিয়ে, কারণ আজকে আবার চাল বই যখন দিয়েছিলাম তখন 1 পট চাল বই দিয়েছিলাম দুপুর বেলার খাওয়ার জন্য। এরপর রাত্রে খাওয়ার জন্য আবার নতুন করে 1 পট চাল বই দিয়া আস্তে আস্তে প্যান্ট শার্ট পরে রেডি হওয়া শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য। ডিউটি তো 2:30 বাজে, কিন্তু 2টা বাজে রেডি হয়ে বাইরেই পেলাম। আর আজকের এতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে রোদ্দুর আসলে। বাসার ভিতরে যতক্ষণ আসলাম এসি চালাইই রয়েছে, কিন্তু বাইরে বাইরেবার পরে দেখেন মাশাল্লাহ বৃষ্টি নেমে গেছে। মনে হইতেছিল যেন বৃষ্টি আমগর দেখকে নামছে। যাই হোক, সোজা গাড়িতে বইয়ে চলে এলাম ডিউটিতে। আওয়ার পর দেখেন মাশাল্লাহ আজকের আবার পার্টি আছে। খানা দানা দেখি আগে এনে সাজাই রাখছে টেবিলের উপরে। আমি কই এমনি থাক, আমার আর বেশি করে সাজাবার দরকার নাই। আমার এদিকে নিজের কাজ করে লই। প্রথমে চা গাওয়ার জন্য পানি ভরিয়ে দিলাম, আর চার জন্য লিপটন টিপটন সবকিছু গুছগাছ করে রেখে দিলাম। এবার প্রথমে গাওয়ার পানির ভিতরে গাওয়া দিয়ে দিলাম, আর এদিকে চার পানিও গরম হয়ে গেছে। লিপটন দিয়ে সুন্দর মতো চাটা বানাই রেডি করে হেলাইলাম। যাই হোক, চা গাওয়া বানাই রেডি করে রাখি। এদিকে আবার মিটিং রুমের ভিতরে মিটিং হয়েছিল, যার ভিতরে আবার টেবিল টুবিল যেগুলো আছে এগুলোর বল দিয়ে উড়াইতে হবে। তাড়াতাড়ি করে চলে এলাম, ভিতরে আবার মিটিং আছে। যাই হোক, এই জায়গার বল দিয়ে কয়টা উড়াইয়ে সুন্দর মতো সবকিছু গুছগাছ করে রেখে দিলাম।